এটাও কি সম্ভব? যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকা একটি দেশ এক রাতে সমস্ত অর্জন হারিয়ে ফেলতে পারে। তুরস্ক যেখানে একদিন ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বিরুদ্ধে বড় জয় লাভ করেছিল, সেই অঞ্চলে কি শেষ পর্যন্ত পাল্টে যাবে সমীকরণ? এবার আর শুধু তুরস্ক নয়, পুরো ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে। আগামী কয়েক মাসের মধ্যে কি ইউক্রেন তার সমস্ত ভূখণ্ড হারিয়ে ফেলবে? আর রাশিয়ার হাতে যাবে এই অঞ্চলের সমস্ত কৌশলগত অবস্থান। এই পরিস্থিতিতে কি করবে বিশ্ব মোড়ল আর পশ্চিমারা? ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে তুরস্ক অঞ্চলের বিশেষ গুরুত্ব রয়েছে। একসময় রাশিয়ার পশ্চিম সীমান্তে এক অস্থির এবং প্রতিরোধমূলক জায়গা হিসেবে পরিচিত ছিল তুরস্ক। তবে এই যুদ্ধের গতিপথ বদলে গেছে। কয়েক মাস আগে ইউক্রেনীয় বাহিনী তুরস্ক অঞ্চলের কিছু এলাকা রাশিয়ার হাত থেকে মুক্ত করে। কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারে ভিন্ন। যুদ্ধ তীব্র হয়ে উঠছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, আগামী কিছু মাসের মধ্যে ইউক্রেনীয় বাহিনী সম্ভবত তুরস্ক থেকে পিছু হটে যাবে। এর মানে ইউক্রেনের কৌশলগত অর্জন চলে যাবে রাশিয়ার হাতে। যুক্তরাষ্ট্রের শঙ্কা, ইউক্রেন হয়তো একে একে আরও কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলের দখল হারাতে পারে। তুরস্ক একটি উত্তেজনাপূর্ণ অঞ্চল। এটি এখন সুপার পাওয়ার রাশিয়ার খেলার মাঠ। পুতিনের বাহিনী কি আসলেই এই অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে পারবে? তুরস্কের দখল পুনরুদ্ধারের মাধ্যমে রাশিয়া কেবল একটি ভূখণ্ডই দখল করবে না, বরং যুদ্ধবিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ সুবিধাও লাভ করবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি দায়িত্ব নেবেন। তিনি যুদ্ধ দ্রুত শেষ করতে চান বলে ঘোষণা দিয়েছেন। তবে ইউক্রেন ও রাশিয়ার দাবির জটিলতার কারণে দুপক্ষকে চূড়ান্ত সমঝোতায় আসতে মাসের পর মাস লেগে যেতে পারে। রাশিয়ার সামরিক শক্তিকে অস্বীকার করার কোনো উপায় নেই। হাজার হাজার সেনা, অত্যাধুনিক প্রযুক্তি এবং সম্প্রতি যোগ দেয়া 12,000 উত্তর কোরীয় সেনার উপস্থিতি এই যুদ্ধে ইউক্রেনের প্রতিরোধের ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। তার ওপর পশ্চিমের দেশগুলো থেকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের কাছ থেকে রসদ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা জেলেনস্কির ভাবনায় তীব্র হয়ে উঠছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হবে যদি রাশিয়া দ্রুত আক্রমণ করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কি এই পুরো পরিস্থিতি থেকে বাঁচতে পারবেন? যুদ্ধের ভয়াবহতা থেকে কি তিনি তার বাহিনীকে দ্রুত পিছু হটানোর নির্দেশ দেবেন, নাকি আরও বেশি সংঘাতের দিকে যেতে বাধ্য হবেন?